কলরার রুহুল আমিন আর আরিফ বিল্লাহ কলরা রাজপথে যখন জিহাদের ডাক এসেছিল, নারাই তাকবীরের স্লোগান দিয়া ভাইয়েরা সেদিন নেমেছিল রাজপথে। রাজপথে নামার পরে গুলি করা হয়েছিল। আমার ভাইরা নারাই তাকবীরের ধ্বনি ওই আরিফ বিল্লাহর কানে, ওই রুহুল আমিনের কানে পৌঁছে গিয়েছে। রুহুল আমিন একজন খেটে খাওয়া জন্মজুর মানুষ, একজনের ঘেরে মাইনে থাকতো, মাছ চাষ করে ওই ঘেরে মাইনে থাকতো। সারের বস্তা মাথায় নিয়ে সার দেবে ঘেরের মধ্যে, তাই রাস্তা দিয়া যাচ্ছিল। হঠাৎ করে আল্লাহু আকবারের স্লোগান কানে ভেসে এসেছে। একজনকে যেন ডাক দিয়া বলে, রুহুল আমিন তুমি কেন ঘেরে রাস্তায় আসো? যাবে নাকি শাহাদাতের ঈদগাহে? ওই যে দেখো শাহাদাতের ডাক এসেছে। সারের বস্তা রাস্তায় ফেলে দৌড় দিয়েছে বাড়িতে। গরিব মানুষ গোসল করেছে, যেটুকুন ভালো পোশাক তাই পরেছে। ভাঙ্গা একটা সাইকেল নিয়ে এসেছে কলরার বাজারে। বাজার থেকে সামান্য দূরে বাড়ি। ভাঙ্গা সাইকেলটা চায়ের দোকানদারের কাছে রেখে দিয়েছে। বলতেছে, ভাই যাচ্ছি শাহাদাতের ঈদগাহে, যদি ফিরে না আসি আমার সাইকেলটা বাড়ি পাঠাই দিও। ক্ষমা চাইও আমার দোকানদার ভাই, আমি এখনো বেতন পাই নাই, তোমার কাছে বাকিতে চা খাই, কয়টা টাকা এখনো বাকি আছে, ফিরে যদি না আসি আল্লাহর রাস্তায় আমারে মাফ কইরা দিও। শাহাদাত এমনি এমনি আসে না, শাহাদাতের জন্য অন্তর থেকে চাওয়া লাগে। রুহুল আমিন এই কথা বলে ময়দানে নেমেছে রাজপথে। রাজপথে আল্লাহু আকবারের ধ্বনির সাথে শামিল হয়েছে। বেশি দূরে যাওয়া লাগে নাই, একটু দূরে গেলেই গুলি এসেছে। গুলি এসে রুহুল আমিনের বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। আল্লাহু আকবারের আল্লাহ শব্দ মুখে আছে। আকবার বলার আগেই মাটিতে লুটিয়ে পড়ে শাহাদাতের নজরানা পেশ করেছে রুহুল আমিন। একটু দূরে আপন মার পেটের ভাই, ছোট ভাই আরিফ বিল্লাহ, সেও ছিল শাহাদাতের সেই ময়দানে। দৌড় দিয়ে গিয়েছে আপন ভাই, গুলি খেয়ে পড়ে যাচ্ছে জমিনে, জড়াই ধরেছে বুকের সাথে, ঠোঁটে আর মুখে চুমা দেয় আর কাঁদে, ভাই ও আমার ভাই, আল্লাহ তোর শাহাদাত কবুল করেছে, তুই তো জান্নাতের সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াবি রে ভাই, তুই তো জান্নাতি, কিন্তু আমার কপাল খারাপ, আমার শাহাদাত তো আমার আল্লাহ কবুল করে নাই। এর নাম শাহাদাতের আকাঙ্ক্ষা। এই চিন্তা করে আরিফ বিল্লাহর বেশি সময় লাগে নাই, 1 মিনিট যেতে না যেতেই আবার গুলি এলো, আর আরিফ বিল্লাহর বুকটা ঝাঁঝরা করে দিয়া আপন মার পেটের 2 ভাই শাহাদাতের নজরানা পেশ করে রক্তমাখা শরীর নিয়ে রাস্তায় পড়ে থাকে। ও গো মুজাহিদ চলো কাফেলা, শহীদেরা ডাকে তোমায়, নিজামিরা ডাকে তোমায়, ও গো মুজাহিদ চলো কাফেলা। আজ আসরের তাওহীদি জনতা এখন জানতে চাই কারা আছো, কারা আছো? যদি প্রয়োজন হয় জান্নাতের পরীক্ষায় পাশ করার জন্য, যদি প্রয়োজন হয় নিজের জীবন বাজি রেখে ইসলামের জন্য কাজ করতে, কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহরে দেখাও।